أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমাবার সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান এবং দয়াবান, দয়া করে মায়া করে অনেকগুলো মানুষ থেকে বেছে বেছে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা গত সপ্তাহের দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব ফাজাইল এবং রাজাইল। ফাজাইল এবং রাজাইল, যেমন যদি কেউ নামাজ পড়ে তার কি আছে? ফজিলত আছে, এটাকে বলে ফাজাইল, এটার গুরুত্ব আছে। আর এটা হলো রাজাইল, যদি কেউ নামাজ না পড়ে তার কি আছে? রাজাইল আছে, তার ঘৃণা আছে, গুনাহ আছে, পাপ আছে, এটাকে বলে রাজাইল। তো আজকেও আমরা এই ফাজাইল এবং রাজাইল নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দ্বীনের দাওয়াত, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করা, মানুষকে ভালো কথা বলা, ভালো পথে নিয়ে আসা, এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যারা মানুষকে ভালো পথে ডাকে, দ্বীনের পথে ডাকে, সত্যের পথে ডাকে এবং ন্যায়ের পথে ডাকে, ন্যায় কথা বলে, সত্য কথা বলতে বলে, তাদের কথার চাইতে শ্রেষ্ঠ উত্তম কথা আর কিছু হতে পারে না। কে বলছেন? আল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যারা ন্যায়ের দিকে মানুষকে আহ্বান করে, যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে, তাদের যে মুখ দিয়ে কথা বের করে, এই কথার চাইতে সর্বোত্তম কথা পৃথিবী আর কোনো কথা নেই। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামেলা সালেহান। তবে এই যে আপনি দাওয়াতের কাজ করবেন, সত্যের কথা বলবেন, সত্যের দাওয়াত দিবেন, হকের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, সেই ক্ষেত্রে আপনাকেও কী করতে হবে? ওয়ামেলা সালেহান, আপনাকেও কী করতে হবে? নেক আমলকারী হতে হবে, নেক আমলকারী হতে হবে আপনাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর এই কথাও বলতে হবে যে আমি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, অতএব তোমরা এই দিনের দিকে আসো। তাইলে দায়ী আল্লাহর কাজ যিনি করবেন তিনি নেক আমলকারী হতে হবেন এবং তিনি এই কথা বলতে হবেন যে আমি নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি, অতএব তোমরাও কি এই দ্বীনের পথে, এই সত্যের পথে, এই কোরআনের পথে, আল্লাহর পথে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পথে তোমরা কি করো? চলে আসো। বলেন সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলেন। কে? আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন। কি বলে দিবে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সুন্দর কথা। হে রাসূল আপনি বলে দিন, আমি হাযিহি সাবিলি, আমি যে রাস্তা ধরেছি, আমি যে পথ ধরেছি,
আমি যে আল্লাহর পথ ধরেছি, আল্লাহ রাস্তা ধরেছি, এই রাস্তার দিকে আমি তোমাদেরকে ডাকতেছি। আদউ ইলাল্লাহ, সেই আল্লাহর দিকে আমি, যে আল্লাহর রাস্তা, যে আল্লাহর পথ আমি ধরেছি, সেই আল্লাহর পথেই কি ডাকতেছি। আলা বাসীরাতিন, আমি জেনে শুনে পরিপূর্ণভাবে অবগত হয়ে এবং নিজের মন মস্তিষ্ক সব লাগিয়ে কি করতেছি, আমি এই পথে ডাকতেছি। কোন পথে? আল্লাহর পথে। তাহলে আল্লাহর পথে ডাকার ব্যাপারে আপনার মনকে স্থির করতে হবে যে আমি যে পথটা অবলম্বন করেছি, যে আল্লাহর পথ অবলম্বন করছি, এটাই সত্য, এটাই নির্ভুল, এটাই জান্নাতের রাস্তা। এই বিশ্বাস নিয়ে কী করতে হবে? মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। এমন বলছে ওয়ানা আনা অমানের তাবানি, আমার যারা অনুসরণ করে, আমার যারা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন, তারাও কি জেনে শুনে এবং সব কিছু চিন্তা ভাবনা করে একনিষ্ঠভাবে কি করি, আমরা এই দিনের দিকেই তোমাদেরকে আহ্বান করি, এই আল্লাহর পথেই কি করি, তোমাদেরকে আহ্বান করি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলতেছেন আদউ, রাসূল আপনি বলুন, আদউ না, আল্লাহ বলতেছেন, অর্ডার করতেছেন, উদউ, কি করো, আহ্বান করো, মানুষকে ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের দিকে। তাহলে কি এটা কাকে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তাহলে সেই দায়িত্বটা কার উপরে? উম্মতে মুহাম্মাদের উপরে। উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এই উম্মতে কি হবে? সাক্ষ্য দিবে। অতএব এই উম্মতের দায়িত্ব হলো দিনের দিকে কি করা, মানুষকে আহ্বান করা। নবীওয়ালা কাজ করবে এই উম্মাহ, এবং এই দাওয়াত, এই দিনের দাওয়াতি কাজ, দিনের দিকে আহ্বান করতে গিয়ে কি করতে হবে? হিকমত অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। গায়ের জোর খাটিয়ে নয়, লাঠির জোর খাটিয়ে নয়, তলোয়ারের জোর খাটিয়ে নয়, বন্দুকের জোর দিয়ে নয়, বরং কৌশল অবলম্বন করে হিকমতের সাথে কি করতে হবে? মানুষকে দিনের দিকে ডাকতে হবে। কিসের জোরে? লাঠির জোরে? আমাদের ইসলাম এই পর্যন্ত আসছে কোনো তলোয়ারের জোরে নয়, আদর্শের যুগে, আদর্শের জোরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ দিয়েই কি আজ পর্যন্ত ইসলাম এতটুকু আসছে। বলেন সুবহানাল্লাহ। অতএব ইসলামের দিকে আহ্বান করতে হবে কিভাবে? কৌশল অবলম্বন করে। মাউইজাতিল হাসানা, উত্তম নসিহা, উত্তম ওয়াজ, উত্তম বার্তা দিয়ে কি করতে হবে? তাদেরকে দিনের দিকে ডাকতে হবে। রাগান্বিত হয়ে নয়, কারোর প্রতি বিরোধ মনোভাব নিয়ে নয়, কাউকে রাগান্বিত হয়ে অত্যাচার করে, জুলুম করে, খারাপ আচরণ করে, ইত্যাদি ইত্যাদি যত রকম বুরাই আছে এগুলো করে নয়, বরং মাউইজাতিল হাসানা, উত্তম নসিহত, উত্তম ওয়াজ, উত্তম কথা, উত্তম বার্তা এবং সর্বোত্তম কৌশল দিয়ে কি করতে হবে? মানুষকে দিনের দিকে আহ্বান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। এরপরে যদি এই দিনের দাওয়াত, দিনের কথা বলতে গেলে কেউ যদি আপনার সাথে বিতর্ক করে, আপনার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে আপনার করণীয় কি? আল্লাহ বলে দিয়েছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু, যদি বিতর্কে লিপ্ত হতে হয় তাহলে সর্বোত্তম আদর্শ দিয়ে, সর্বোত্তম নীতি দিয়ে, সর্বোত্তম কথা দিয়ে,
সর্বোত্তম আদর্শ দিয়ে তার সাথে বিতর্ক করবে। কিন্তু গালিগালাজ, বকাঝকা, তর্ক বিতর্ক, বাহাস করে নয়, বরং সর্বোত্তম কি, সর্বোত্তম ভালো আচরণ দিয়ে কি করতে হবে, তার সাথে তর্ক করতে হবে, বুঝাইতে হবে। কিন্তু গালিগালাজ নয়, বকাঝকা নয়, কারোর সাথে রাগান্বিত হয়ে নয়। কি সুন্দর কথা, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বলেন সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কারণ তুমি কেন রাগ হবে না, কেন বকাঝকা করবে না? এই জন্য করবে না কারণ এই ব্যক্তির মনে কি আছে, এই ব্যক্তি কতটুকু পরিমাণ গোমরা, কতটুকু পরিমাণ পথভ্রষ্ট, এটা কে জানে? অতএব তোমার এখানে পণ্ডিতি দরকার নেই, তুমি বুঝাও সুন্দরভাবে। সে যদি 10টা গালি দেয়, তুমি একটা গালিও দিবে না। 10টা খারাপ কথা বলে, তোমাকে রাজাকার বলবে, তোমাকে জঙ্গি বলবে, তোমাকে বলবে যে নতুন নতুন দাওয়াতি কাজ করতে আসছে, নতুন আল্লাহওয়ালা হয়ে গেছে, নতুন নামাজি হয়ে গেছে, তাই না? এইভাবে অসংখ্য অসংখ্য কথা বলবে, কিন্তু সে তার উত্তরে কি আপনি তাকে বলবেন তুমি জঙ্গি, তুমি খারাপ? না, বরং উত্তম আচরণ দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে, উত্তম কথা দিয়ে, কৌশলের সাথে তার সাথে কথা বলতে হবে। কোনোভাবেই তার সাথে কি কোনো খারাপ আচরণ করা যাবে না। কারণ এই ব্যক্তি যদি গোমরা হয়ে থাকে, এই ব্যক্তি যদি পথভ্রষ্ট হয়ে থাকে, এই ব্যক্তি যদি মনোদ্বেগ থেকে বুড়াই হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, সেটা কে জানেন? এটাই আল্লাহ বলছেন যে কি, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। কোন ব্যক্তি আল্লাহ রাস্তা থেকে গোমরা হয়ে গেছে এটা আল্লাহ ভালো করে জানেন। আর হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কারা হেদায়েতপ্রাপ্ত হবে এবং হয়েছে এটাও কে জানেন? আল্লাহ। কি সুন্দর কথা না? তো এই জন্য আমাদেরকে এইভাবে কি করতে হবে, ভালো কথা বলতে হবে, মানুষকে আল্লাহ দিকে আহ্বান করতে হবে। এটা নবীওয়ালা কাজ। আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এই দাওয়াতি কাজ করেছেন, নবী আর আসবেন না। অতএব এখন উম্মতে মুহাম্মাদের উপরে এই দায়িত্ব। উম্মতে মুহাম্মাদি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে চলতে চায়, তারা তাদের একটা আদর্শ হবে, প্রতিদিন সে কী করবে, দাওয়াতি কাজ করবে, এ দিনের দাওয়াত দিবে, মানুষকে বুঝাবে, মানুষকে মসজিদে আনবে, মসজিদকে আল্লাহর ঘরে টেনে নিয়ে আসবে, মানুষকে কি করবে, সূরা কেরাত শিখাবে, দিন শিখাবে, নামাজ শিখাবে এবং ইসলামী শরিয়া শিখাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমাদের আরেকটি আলোচনা বিষয়, সেটা হলো রাজিলা। এটা হলো রাজিলা কি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে কোনো মিথ্যা কথা বলা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কি করা, কোনো মিথ্যা কথার পরিণতি, এটা রাজিলা। এটা কি, আগেটা কি গেল ফাজাইল, এটা গেল কি রাজিলা। যদি কেউ আল্লাহর নামে মিথ্যা কথা বলে, কেউ যদি রাসূলের নামে মিথ্যা কথা বলে, তাহলে তার কি হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর ওহী নাজিল হয়েছে, তিনি তখন তার জাতিকে কি বলছিলেন? ক্বালা লাহুম মূসা তাদেরকে বলছিলেন, ওয়াইলাকুম লা তাফতারু, তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলিও না। কি, লা তাফতারু আলাল্লাহি কাযিবান, মিথ্যা কথা বলিও না। ফায়ুসহিতাকুম বিআযাবিন, যদি মিথ্যা কথা বলো আল্লাহর ব্যাপারে, তাহলে তোমরা কি চিরস্থায়ী আযাবের মধ্যে, কি আযাবের শাস্তি তোমরা ভোগ করতে হবে। তোমরা কি হয়ে যাবে? আযাবে সমূলে ধ্বংস হয়ে যাবে তোমরা। কি কথা? ফায়ুসহিতাকুম বিআযাবিন, আল্লাহর আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়াকাদ খাবা মানে তারা, আর যারা আল্লাহর ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলে, তারা অবশ্যই ধ্বংস হবে। তারা কি হলো? ধ্বংস হয়ে গেল। এটা একবারই, এটাকে বলে কি ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে। যারা কথা বলে তারা কি ধ্বংস হয়েই গেছে, এটা না হবে এই কথা না, ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এটাকে বলে মাজি সিগা। এটা কি বলে? মাজি সিগা। মাজি মানে আরবিতে মাজি, আর ইংলিশে বলে কি ফার্স্ট টেন্স। তাহলে
আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলা যাবে? রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলা যাবে? এখন যারা বলে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, উজায়ের ইবনুল্লাহ, উজায়ের আল্লাহর বেটা, ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা, তাহলে কি নাউজুবিল্লাহ মিন জালিক? এরা কি হয়ে যাবে? এরা ধ্বংস হয়ে গেছে। তাহলে পুরা খ্রিস্টান জগতে কি শেষ, পুরা ইহুদি জগত শেষ। কারণ ইহুদিরা বলে উজায়ের ইবনুল্লাহ, উজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ মিন জালিক। এরা কি? আবার অনেক জাতি আছে তারা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আবার আমাদের দেশের মধ্যে কিছু মুশরিক আছে, মুশরিক বলেন আর বেঈমান বলেন, তারা কি বলে শুনেন। তারা বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজাকে দিয়া রাসূলের ধন খাজায় পাইয়া, শুয়ে আছেন আজমিরে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাত। এই কথা যে বলে সে বেঈমান, বেঈমান, বেঈমান। যে বিশ্বাস করে এই কথাগুলো সে বেঈমান, বেঈমান, বেঈমান। যে পর্যন্ত সে তওবা করে ঈমান না আনবে সেই ব্যক্তি বেঈমান। আমি বলে গেলাম, আমার কাছে অসংখ্য দলিল আছে। আল্লাহর সিফাতের উপর কোনো কথা বলা যাবে না, আল্লাহর ক্ষমতার উপর কোনো কথা বলা যাবে না, আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো কথা বলা যাবে না, আল্লাহর শক্তি নিয়ে কোনো কথা বলা যাবে না। অতএব এই কথা দ্বারা কি বোঝা গেল? অতএব এই স্লোগান যারা ওয়াজের মাঠে পর্যন্ত এই সমস্ত কথাগুলো বলে, এরা মুশরিক, এরা হলো বেঈমান, এবং এরা যদি তওবা করে ঈমান না আনে তাহলে এরা বেঈমান, বেঈমান, বেঈমান। অতএব মহান রব্বুল আলামিনের ব্যাপারে, মহান রব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা থাকতে হবে, সুন্দর ধারণা থাকতে হবে, যেইভাবে কোরআনে আসছে, হাদিসে আসছে। আল্লাহর তাওহীদের ব্যাপারে, আল্লাহর একত্ববাদের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে ধারণা থাকতে হবে। কিভাবে, কিরকম? যেরকম আল্লাহ কোরআন হাদিসে যেভাবে বলছেন সেইভাবে। অতএব এই কথাগুলো কি নষ্টামি কথা? আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজাকে দিয়া রাসূল কি রাসূলের ঋণ খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাত। এই কথা বললো বেঈমান, আর বিশ্বাস করলো কি? সে বেঈমান। সে যতই মুসল্লি করুক, যতই সে তাহাজ্জুদ গুজার করুক, সে যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, সে বেঈমান, বেঈমান। কারণ সে আল্লাহর ক্ষমতার সাথে গাদ্দারি করেছে। তাওহীদ, রিসালাত, আখিরাত এবং উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সাথে কি কোনো কিছুকে মিলাইলে সে ঈমান থাকে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাতুন আলাইসা ফি জাহান্নামা মাসওয়া লিল মুতাকাব্বিরিন। এই সমস্ত লোকগুলো কিয়ামতের দিন দেখবে যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলছে, এরকম মিথ্যা কথা বানাই বলছে কি উজুহুহুম মুসওয়াদ্দা, এদের চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। কিয়ামতের দিন কি হবে? এদের চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ বলতেছেন আলাইসা ফি জাহান্নাম, এদের ঠিকানা কি জাহান্নাম নয়? কে বলতেছেন? আল্লাহ আমারে আপনাকে প্রশ্ন করতেছে যে কি আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, এদের জন্য কি জাহান্নামে কি ঠিকানা নয়? সূরা জুমারের 60 নম্বর আয়াত। অতএব এই ধরনের কথাবার্তা যারা বলবে তারা অবশ্যই জাহান্নামে যেতে হবে, ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছা করে মিথ্যা আরোপ করেন সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। একটা মিথ্যা হাদিস যদি কেউ বানায়া বলে, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বলে কোনো মিথ্যা হাদিস বর্ণনা করে, সেই ব্যক্তির ঠিকানা কোথায় বানাই নিতে হবে? জাহান্নামে বানাতে। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপরে আমাদের
আরেকটা আলোচনা বিষয় হলো, এটাও রাজিলা। এটাও কি রাজিলা? রাজিলা মানে কি? ঘৃণিত ব্যক্তি, ঘৃণ্য কাজ। ইলিম অনুযায়ী ইলিম আছে, অনেক ইলিম আছে, অনেক জানে, কিন্তু আমল করি না। এদের পরিণাম অনেক ভয়াবহ। এদের পরিণাম কি? আমল আছে, এলেম আছে, ওয়াজ করি, নসিহত করি, এবং লম্বা লম্বা কথা বলি, এবং খুতবায় বসে মিম্বারে বসে লম্বা লম্বা কথা বলি, তাই না? এবারও ওয়াজের মাঠে গরম করি, বিভিন্নভাবে আমি শুধু একজন বড় কি বড় জাননেওয়ালা লোক, কিন্তু আমি কি করি না? এই কাজগুলো আমি করি না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তোমরা কেন বলো যেই কাজ তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এই ধরনের কাজটা আল্লাহর কাছে অত্যন্ত কি রাগান্বিত বিষয়। কাবুরান, অত্যন্ত রাগান্বিত বিষয় কার কাছে? আল্লাহর কাছে। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলবা তা করবা না, এই ধরনের কাজটা কি আল্লাহর কাছে কি অনেক বেশি রাগান্বিত বিষয়। কাবুরা মাকতান। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং জাহান্নামে নিক্ষেপ করার পরে তার নাড়িভুড়ি সব বের হয়ে আসবে। আসার পরে সে কি আর ঘুরতে থাকবে। আর নাড়িভুড়ি বাইরে কী করবে? এ কি আর বয়ে থাকতে পারে? ঘুরবে। কেমন ঘুরবে? ওই যে আপনারা যে সরিষা ভাঙায়া তেল ভাঙান যে ষাঁড় দেখছেন, গাদা যেমন চাকির মধ্যে ঘুরে, এইরকম সে ঘুরতে থাকবে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। লোকেরা তাকে দেখে, এইরকম অবস্থা দেখে বলবে, হে আল্লাহ, তুমি সেই লোক না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে, মন্দ কাজে বাধা দিতে? তুমি না? তোমার এই অবস্থা কেন? সে বলবে, হ্যাঁ আমি সেই লোক, আমি নিজে যা করতাম না সেটা তোমাদেরকে কি আদেশ করতাম, আবার তোমাদেরকে যেই কাজে বাধা দিতাম সেই কাজ আমি নিজেই করতাম। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাইলে বোঝা গেল কি, যদি কেউ মানুষকে সৎ পথে ভালো পথে ডাকে আর নিজে সেই কাজ না করে, তার এই অবস্থা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা কিসের? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি লোকদেরকে ভালো শিক্ষা দেয়, নিজে ভুলে বসে, সেই ব্যক্তির উদাহরণ হলো একটি প্রদীপের ললিতার মতো। আপনারা হারিকেন দেখছেন? হারিকেনে যে পিতা ঢুকা দেখছেন? সেরাক দেখছেন? সেরাকের মধ্যে যে কাপড়ের পিতা ঢুকা দেখছেন? পিতা, হ্যাঁ, এটা কি বলেন আপনারা? এটাকে ললিতা, পলিতা বলা হয়, শুদ্ধ ভাষায় পলিতা। এখন যে ব্যক্তি মানুষকে দ্বীনের কথা বলে, ওয়াজ করে, নসিহত করে, দাওয়াত দেয়, কিন্তু নিজে আমল করে না, তার উদাহরণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পলিতার মতো, ওই পিতার মতো। কারণ সে জ্বলে জ্বলে মানুষকে আলো দেয়, কিন্তু নিজে কি ধ্বংস হয়ে যায়। চারাগের ললিতা পলিতা আর হারিকেনের পলিতা কি পুরে আপনাকে আলো দেয়, কিন্তু নিজে ধ্বংস হয়ে যায়। ঠিক যেই ব্যক্তি দ্বীনের কথা বলে কিন্তু আমল করে না, সেই ব্যক্তি এই পলিতার মতন। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, ইলমে কোরআন। এলেম ও কোরআনের শিক্ষা করে বড়াই করা। আসেন এরকম? আছে না? সমাজের দাস যে আমার মতন আর বড় আলেম নাই, আমার মতন বড় কারি সাবান নাই, আছে না? আমার মতন বড় হুজুর আর নাই, আমার মতন কোরআন ভালো পড়েন না আর পৃথিবীতে আর কেউ নেই। আসেন এরকম? রাসূল কি বলছে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একদল লোক প্রকাশ পাবে রাসূলের পরে, যারা কোরআন পাঠ করবে, দ্বীন ইলম শিক্ষা করে কারি ও আলেম হবে। তারা বড়াই করে বলবে,
আমাদের চেয়ে ভালো কারি আর কে আছে, আমাদের চেয়ে বড় আলেম আর কে আছে, ওরা তোমাদের মধ্যে হইতে এই উম্মতের দলভুক্ত, কিন্তু ওরা হবে জাহান্নামের ইন্ধন। তাবরানী শরীফ। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। যে এই উম্মতের মধ্যেই একদল লোক কোরআনের কারি হবে, আলেম হবে, আর বড়াই করবে যে আমার চেয়ে বড় আলেম নাই, আমার চেয়ে বড় কারি নাই। রাসূল বলেছেন যে এরা হবে জাহান্নামের ইন্ধন। অতএব কোরআন হাদিসের ইলম নিয়ে অহংকার করা, লম্বা লম্বা কথা বলা, আমি সব জানি, আমি সব জানতা, এই ধরনের মানসিকতাগুলো পরিহার না করলে সে হবে কি জাহান্নামের ইন্ধন। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। কথা বুঝে আসছে? আহা, ইউটিউব বক্তাদেরকে দেখি, আহারে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। এরপরে আছে না কিছু হুজুর আছে না, বহসে বসবো, বিতর্কে বসবো, আছে? এটা জায়েজ আছে নি? যে বললো এটা জায়েজ আছে নি? তর্ক, বাহাস, কলহ, বিবাদ করা হতে ভীতি প্রদর্শন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার নিকট বসে বসে কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলাপ আলোচনা করলাম। একটি আয়াত নিয়ে আমরা বিতর্কে লিপ্ত হলাম। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন, কিন্তু তার চেহারা ছিল কি একবারে বেদনার চাপ ছিল তার চেহারার মধ্যে, লাল টকটকে হয়ে গেছে। কার চেহারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবাদেরকে, আরে তোমরা কি এই করার জন্য প্রেরিত হয়েছো? তোমরা কি এই করতে আদিষ্ট হয়েছ? তোমরা আমার পরে পুনরায় এমন কুফরি অবস্থায় ফিরে যেও না যাতে একে অপরকে হত্যা করতে শুরু করবে। অর্থাৎ এইরকম বাহাস করা, বিতর্ক করা মানে কি কাউকে হত্যা করার সমতুল্য। অতএব কোরআন হাদিসে কি বাহাস নাই, কোনো কি নাই, তুমি যদ্দূর বুঝছো তুমি আমল করতে থাকো। ভুল আমল করবা, তোমারটা তুমি বুঝবা, কিন্তু বাহাস করে করে সমাজের মধ্যে উম্মতকে বিভক্তি করা, উম্মতকে ভাগাভাগি করা, এগুলো আমার লোক, ওগুলো অমুকের লোক, অমুক সুন্নি, অমুক 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 সমুক ইত্যাদি ইত্যাদি, এগুলো করা যাবে না, বাহাস করা যাবে না। তোমারটা তুমি বুঝো, আমারটা আমি বুঝি, কিন্তু বাহাস এবং এরকম বিতর্ক করে এই ইসলাম হত্যা, তোমার হত্যা দিয়ে অপর ভাইকে হত্যার দিকে এগিয়ে যেও না। বলেন একবার, এই ধরনের কাজ আছে আমাদের সমাজে? আছে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে আমরা আলোচনা করব সময়ের গুরুত্ব। সময়কে আমরা তো গুরুত্ব দেই না, আমাদের সময়গুলো সুন্দর সুন্দর সময়গুলো চলে যাচ্ছে। দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি অলস এবং দুঃখের মধ্যে নিমজ্জিত। একটি হলো সুস্থতা, আর একটা হলো অবসর। সুস্থ থাকলে কক্সবাজার হতে শুরু করে যেখানে যেখানে লাগে সব জায়গায় কি ঘুরে বেড়াইতে আসে। এই সুস্থ শরীর নিয়ে যে আমার রোজগার একটু বেশি করা দরকার, সুস্থ শরীর নিয়ে আমার যে একটু বেশি বেশি আমল করা দরকার, কারণ আমি এখন যে 5 ওয়াক্ত নামাজ জামাতে না আসি, অসুস্থ হলে তো মরে আসতে পারবো না, সেটা আমি করি না। অবসর সময় পাইছি, এটাকে আকামে কুকামে ব্যয় করতেছি, কিন্তু এই অবসর সময়টা আমি ইসলামের কাজে, দিনের কাজে এবং আমার সংসারের কাজের উন্নতির কাজে ব্যয় করা উচিত। কারণ আমি আবার তো কি অবসর নাও হতে পারি, আবার আমি ব্যস্ততার মধ্যে পড়ে যেতে পারি। অতএব এই দুইটা নিয়ামতকে মানুষকে খারাপ পথে ব্যয় করে, এরা কোনোদিনও রাসূল এটাকে মেনে নেন নাই। রাসূল এই জন্য হাদিসে বলে দিয়েছেন যে এই দুইটা বিষয়ে মানুষ কি করে, ধোঁকার মধ্যে নিমজ্জিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টি প্রশ্নের উত্তর ছাড়া আদম সন্তানকে এক কদমে আগাইতে দেওয়া হবে না। 1 নম্বর হলো যে তার আয়ু, যতদিন তার আয়ু দেওয়া হয়েছে এই আয়ুকালের বয়সের হিসাব দিতে হবে, যে তুমি যে 60 বছর বাঁচছ হিসাব দাও। 2 নম্বর হলো যৌবনকালের হিসাব দাও। তাহলে দুইটাই সমান না? দুইটাই তো সময়, তাহলে সময় হিসাব দিতে পারবো। এবার যে আমরা হেলায় খেলায়, আড্ডায় পাড্ডায়, দোকানে, ইউটিউব, নাটক, গান বাজনা ইত্যাদিতে সময় নষ্ট করি, তাহলে আমি কি আমার জীবনকালের হিসাব, আমার যৌবনকালের হিসাব আমি দিতে পারবো কি না?
এটা আত্মসমালোচনার বিষয়। এরপরে 3 নম্বর হলো আমি কোন পথে আয় করলাম, 4 নম্বর হলো কোন পথে ব্যয় করলাম, কটা হলো 4টা। 5 নম্বর হলো আমাকে যে আল্লাহ এলেম দিয়েছেন এই এলেম অনুসারে কতটুকু আমল করলাম। এই 5টির উত্তর দিয়ে তারপরে কি সামনে আগাইতে হবে কিয়ামতের দিন, এছাড়া আগাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, গুরুত্ব দিয়ে কথা বলেছেন যে তোমরা 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করো। যেমন বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো, দরিদ্রতার পূর্বে তুমি তোমার ধনবত্তাকে মূল্যায়ন করো, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে মূল্যায়ন করো, মরণের পূর্বে তুমি জীবনকে মূল্যায়ন করো। আমি বল মরলে কি ভালো কাজ করতে পারবেন? অর্থাৎ মরণের আগেই কি আমার মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে, মরণের পরে তো আর মরণের প্রস্তুতি নাই। অতএব এগুলো আমাদের বুঝতে, অতএব সময়ের গুরুত্ব দিয়ে আমাদেরকে চলতে হবে। বিনা উজরে ফরজ গোসল করাটা ঠিক না। ওজোর থাকলে ভিন্ন কথা কোনো কারণে, কিন্তু বিনা ওজরে ফরজ গোসল দীর্ঘ সময় থাকা ঠিক না। হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন 3 ব্যক্তির কাছে ফেরেশতারা যায় না। 1 নম্বর হলো নাপাক ব্যক্তি, 2 নম্বর হলো নেশাগ্রস্ত ব্যক্তি, 3 নম্বর হলো আরবে এক প্রকার আপনার জিনিস আছে যেটা সুগন্ধি আছে, যেটা মাথায় মাখাইলে মহিলারা মাখাইতো, একটা সুগন্ধি, ওটার ব্যাপারে, ওটা আমাদের দেশে নাই। যাই হোক, এই 3 প্রকার জিনিসের কথা বলা হয়েছে। এরপরে আমাদের আরেকটা বিষয় আলোচনা হইল আজান এবং প্রথম কাতারে নামাজ। আজান আছে না? আমাদের দেশে দেখি, গ্রামে দেখছি ইমাম সাহেবরা আজান দেয়, মুয়াজ্জিন সাহেব না থাকলে ইমাম সাহেবরা আজান দেয়। শহরের সব জায়গায় দেখছি ইমাম সাহেবরা এই মুয়াজ্জিনের চাকরিটারে 4র্থ শ্রেণীর কর্মচারী চাকরি মনে করে। তারা মুয়াজ্জিন না থাকলে বুড়া বৃদ্ধ হাইয়াল সলা হাইয়াল ফালা বালা করে উচ্চারণ করতে পারে না, আল্লাহু আকবার শব্দটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না, তার দিয়ে আজান দেয়, কিন্তু নিজে আজান দেয়। অথচ শুনেন, এটা আমাদের আজকে শহরের সমস্ত ইমামদের যে চরিত্র, এটা আমি দেখছি, সব জায়গায় দেখছি। একজন বুড়া বৃদ্ধ হাইয়াল ফেলা বলে, আল্লাহু আকবার বলে, এই ধরনের লোকদেরকে দিয়ে আজান দেয়, কিন্তু ইমাম সাহেবরা আজান দেয় না। এটাকে 4র্থ শ্রেণীর কর্মচারী কাজ মনে করে। কিন্তু আমার আল্লাহ কি মনে করে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আজান এবং প্রথম কাতারের ফজিলত যদি মুসলমানেরা জানতো তাহলে লটারি দিয়ে, মানে 100 টাকা লটারি ধইরা হলো কি সে প্রথম কাতারে এসে উঠত। 100 টাকা লটারি ধরে, ভাই আজকের আজানটা আমি দিব, ভাই আজকের আজানটা আমি দিব, সে লটারি ধরেও কি আজান দেওয়ার জন্য কি হইতো, দাঁড়ায় লাইন ধরে থাকতো। যদি সে এটার মর্যাদা বুঝতো, সম্মান বুঝতো যে আজান এবং প্রথম কাতারের মূল্যটা কত বেশি। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সকাল সকাল মসজিদে আসার গুরুত্ব জানতো তাহলে সকাল সকাল মসজিদে আমরা কি এই হাইয়াল আসসালাহ যখন আকামত দেয় তখন আমরা দোয়াদুই শুরু করে দিই, তখন তো দোয়াদুই নিষেধ। যে সকাল সকাল মসজিদে আসার গুরুত্ব জানতো তাহলে প্রতিযোগিতা করতো মানুষ। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় সকাল সকাল মসজিদে আসা, তাহলে প্রতিযোগিতা করত। আর যদি ফজর এবং এশার ফজিলত জানতো তাহলে হামাগুড়ি দিয়ে, ধরেন 2 পাও নাই 2 হাতও নাই, হামাগুড়ি দিয়ে হলেও কি মসজিদে এসে উপস্থিত হতো। অথচ ফজর আর এশার মধ্যে কি সবচেয়ে মুসল্লি কম হয়, সবাই ব্যস্ত। ফজরের ঘুম আর এশার সময় হইল কি টিভির সামনে বসে থাকা লাগে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রথম কাতারের উপর রহমত বর্ষণ করেন, ফার্স্ট কাতারের উপর রহমত করেন, এবং ফেরেশতাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। প্রথম কাতারে মুসল্লিদের জন্য কি করেন? ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান হবে অন্যান্য লোকদের গর্দানের চাইতে লম্বা। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের গর্দান কত কি হবে? অন্যান্য লম্বা হবে, মাশাআল্লাহ, উঁচা হবে।
তাকে এখানে হাদিসে লম্বা লেখছে, যেই ব্যক্তি 12 বৎসর আজান দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই ব্যক্তি 12 বছর আজান দিবে তার জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। প্রতিদিন আজানের জন্য 60 নেকি লিপিবদ্ধ করা হবে, তার একামতের দরুন লিপিবদ্ধ করা হবে 30 নেকি। কয় নাকি? আর এই কাজটাকে আমরা চতুর্থ শ্রেণী কর্মচারীর কাজ মনে করি, প্রেস্টিজ মনে করি। কত বড় সম্মানের কাজ না? আহা, এটা আমি দেখছি অনেক মসজিদে গেছি। এবং আমি আবার ওই হায়দ্রাবাদ বিভিন্ন হাঁটতে গেলে আমি নিজে যাই, ভাই আজকে আজানটা আমি দিই, আমি নিজে, আমার গলাটা বাড়া না, তারপরেও আজান শুরু করে দিই আলহামদুলিল্লাহ। এরপরে আজানের জবাব দেওয়া ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজানের পরে দোয়া পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, পারেন তো সবাই নাকি? তাহলে এই দোয়া পড়লে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা, এই দোয়াটা পড়লে তার জন্য সুপারিশ করা কি হয়ে যায়? এরপর আরেকটা দোয়া আছে, যদি পড়ে তাইলে তার পাপ রাশি মাফ করে ক্ষমা হয়ে যায়। সে দোয়াটা কি? এই দোয়ার পর আরেকটা দোয়া আছে, সে দোয়াটা বললে কি হবে? তার পাপ রাশি ভালো হয়েছে, একটা দুইটা পাপ না, কিছে তা কি হবে? পাপ রাশি মাফ করে দিবেন আল্লাহ। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়া পড়লে কি হবে? তার পাপ রাশি ক্ষমা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আগেরটা পড়লে সুপারিশ করা রাসূলের জন্য কি কর্তব্য হয়ে যাবে, আর এই পরেরটা পড়লে কি পাপ রাশি মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদ করে, মসজিদের মর্যাদা, মসজিদ করলে মসজিদ কেউ নির্মাণ করে অথবা কোনো কূপ খনন করে অথবা পানির কল বসায় দেয়, পানির কূপ খনন, এখন তো আমাদের দেশে ইন্দিরা দরকার হয় না, কেউ যদি এরকম পানির ব্যবস্থাপনা করে দেয় এবং মসজিদ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে অবহেলা করে নামাজ না পড়া, সময় নষ্ট করা, নামাজ না পড়ে সময় নষ্ট করা, কি এটার পরিণাম কি? পরিণাম হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে মুশরিকদের ব্যাপারে বলছেন যে মুশরিকদেরকে যেখানে পাইবা ইয়া আল্লাহ করে দাও। এরপর বলছে ফাইন তাবু, যদি তারা তওবা করে ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, তওবা করলে শুধু হবে না, তওবা করে নামাজ কায়েম করে, তাহলে তাদের ছেড়ে দাও। তাহলে নামাজটা কি গুরুত্বপূর্ণ? তওবা করলে শুধু হবে না, কিন্তু নামাজ পড়তে হবে। তাহলে এখন আমরা তো নামাজে পড়ি না, 95% লোক তো নামাজ পড়ি না। আমরা একজন মুন্সি দাবি করি, হুজুর দাবি করি। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজেও বলছেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এরপরে এমন এক সময় আসবে যখন মানুষ নামাজ পড়বে না, নামাজ নষ্ট করবে, সময় পাওয়া সত্ত্বেও কি করবে? নামাজ নষ্ট করবে। হাইয়াল আসসালাহ হাইয়াল বলা বলতেছে, দোকানে আড্ডা মারতেছে, টিভির সামনে বসে রয়েছে। বলছেন অত্যাবাস শাহওয়াত, মস্তিষ্কের চাহিদা মোতাবেক চলতে থাকবে, নামাজ ত্যাগ কইরা। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা কিসের উপযোগী হবে? জাহান্নামের উপযোগী হয়ে যাবে। বলেন না, নামাজ না পড়লে কিসের উপযোগী? জাহান্নামের উপযোগী। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা ধ্বংস যারা নামাজের ব্যাপারে অলসতা করে, নামাজ পড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ ত্যাগ করা। অর্থাৎ যদি কেউ নামাজ ত্যাগ করে সে কাফের, আর যে নামাজ পড়ে সে মুসলমান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমাদের এবং কাফেরদের মধ্যে চুক্তি হলো নামাজ, সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সেই কাফের। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। তাহলে কি
যার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় তার কে দায়িত্ব নেয়? শয়তান দায়িত্ব নেয়। কে দায়িত্ব নেয়? আল্লাহর দায়িত্ব নেয়। নামাজ পড়ে না, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে তার দিন নেই। তার কি নেই? তার কোনো দিন নেই, সে দিনের মধ্যে নাই। রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার নামাজ নেই তার ঈমান নেই। কথা বুঝাচ্ছে? সব হাদিস। হযরত নওফাল বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাম বলেন, যেই ব্যক্তির কোনো নামাজ, কোনো ওয়াক্তের নামাজ ছুটে গেল, সেই ব্যক্তির পরিবার ও ধন সম্পদ লুণ্ঠন হয়ে গেল। কি মনে করা হবে? আপনি যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, কি মনে করতে হবে? যে আমার পরিবার, আমার সম্পদ সব লুণ্ঠন হয়ে গেছে। এই মানুষও থাকতে হবে কার? একজন ইমানদারের। এটা রাসূল বলে গেছেন। বিনা উযরে জামাতে নামাজ ত্যাগ করলে কি হবে? এবার আলোচনাটা কি? বিনা উযরে জামাতে নামাজ না পড়লে কি হবে? যেই গ্রামে বা মরু অঞ্চলে 3 জন লোক বাস করে, সেখানে জামাত কায়েম না করা হলে শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করে। কথা বুঝা আসছে? আর আমাদের গ্রামে কত লোক বাস করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লোকেরা জামাত ত্যাগ করতে বিরত থাকলে কি আমার মনে চায় কি তাদের ঘরগুলো কি আগুন দিয়ে জ্বালাইয়া দেয়। বলেন কি কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি আজান শুনে অথচ মসজিদে জামাতে উপস্থিত হয় না, কোনো ওযর ছাড়া ঘরে নামাজ পড়লে তার নামাজ হবে না। ওযর ছাড়া আজান শুনলে যে মসজিদে না আসে, তার নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আর রাসূল সাল্লাল্লাহু আরো ইরশাদ করেন, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কথা বললেন, যে মসজিদে আমাকে যে ধরে ধরে নিয়ে আসবে, আমার এরকম কোনো লোক নাই। দ্বিতীয়ত, মদিনার মধ্যে অনেক হিংস্র জানোয়ার আছে, আমার ভয় লাগে মসজিদে আসতে, তা আমাকে একটু ঘরে নামাজ পড়ার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঠিক আছে। কতটুকু যাওয়ার পরে রাসূল আবার ডাকছেন, ডাইকা বললেন যে তুমি কি মদিনা মসজিদের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনতে পাও? তখন উম্মে মাকতুম বললেন, অন্ধ ব্যক্তি বললেন যে হ্যাঁ শুনতে পাই। তখন রাসূল বললেন যে তোমাকে যে অনুমতি দিব, আমি এটা কিছু পাচ্ছি না, তোমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেওয়ার সুযোগ আমি পাচ্ছি না। তাহলে বুঝেন, তাহলে জামাতে নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ পাপ হয়, কি পরিমাণ নামাজ আমাদের কবুল হয় না, এটা বুঝতে হবে। এরপরে আমাদের লোকেরা অপছন্দ করে, যদি লোকটাকে মানুষে করে না, উনি সহি পথে চলে, সহি কথা বলেন, হাজার মানুষ বিরোধিতা করলে সমস্যা নাই, কিন্তু যদি কোনো ইমাম সাহেবের চরিত্র, ইমাম সাহেবের আদর্শ, ইমাম সাহেবের কাজ কর্ম, আচার আচরণ, চালচলনের ত্রুটির কারণে মানুষ যদি তাকে ইমামতিটা অপছন্দ করে, তাহলে তিনি ইমামতি করা ঠিক হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন না। কয় ব্যক্তির নামাজ? 3 ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন না, এবং আকাশে উঠে না। আকাশে উঠে না মানে কি? কবুল হয় না। 1 নম্বর হলো সেই ব্যক্তি যে কোনো নামাজের ইমামতি করে অথচ তাকে মানুষে অপছন্দ করে, মানুষ চায় না যে সেই ইমামতি করুক, তাহলে এই লোক ইমামতি করলে এই লোকের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর হলো কেউ জানাজার নামাজ নিজে আগ্রহী হয়ে যায়, পড়া শুরু করে দিস কোনো অনুমতি ছাড়াই, এই ব্যক্তির নামাজও কি কবুল হয় না। আর যেই মহিলা রাত্রে স্বামী তাকে ডাকছে কিন্তু সে স্বামীর কথা কি অস্বীকার করছে, এই মহিলারও কি হবে না, নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন অন্য একটা হাদিসে, 3 ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না। 1 নম্বর হলো পলাতকৃত দাস যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে। 2 নম্বর হলো যেই মহিলার উপরে স্বামী রাত্রি রাগান্বিত হয়ে যাপন করে। 3 নম্বর হলো ওই ইমাম যাকে লোকেরা অপছন্দ করে কিন্তু সে ইমামতি করে। এই 3 ব্যক্তির কি নামাজ কানের উপরে যায় না। এরপর হলো জুমার নামাজে যাওয়ার ফজিলত। জুমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন
জুমার নামাজের ব্যাপারে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের আজান দিবে তখন তোমরা কি করো? ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তোমরা কোথায় আসবে? তোমরা মসজিদে চলে আসবে, নামাজে চলে আসবে, আর বেশি বেশি জিকির করবে। এটা কারণ তাহলে আজানের পরে আপনি বাইরে বসে থাকার, ঘরে বসে থাকার, টিভির সামনে রাস্তায় বসে থাকার সুযোগ ইসলাম দেয় নাই। এটা কোরআন শরীফের আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন হইল সকল দিনের সর্দার। সকল দিনের সর্দারকে জুমার দিন, এবং আল্লাহর নিকট জুমার দিন হইল মহান দিন। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন হইল ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের থেকে শ্রেষ্ঠ দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদুল আজহার জন্য দৌড়াই, ঈদুল ফিতরের জন্য অনেক দৌড়াই, কিন্তু জুমার দিন হলো কি? জুমার নামাজটা হলো, এই জুমার দিনটা এবং জুমার নামাজটা হলো ঈদের নামাজ, দুই ঈদের নামাজ চাইতে কি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য আছে। কয়টা? 5টি। 1 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিনেই কি এই পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল করেছেন জুমার দিনে। জুমার দিনে একটি সময় আছে, ওই সময় দোয়া করলে আল্লাহ কি ফেরত দেন না। আল্লাহ তার দোয়া যদি সহি হয় সেটা আল্লাহ সেই কবুল করেন। এরপরে কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। কিয়ামত সংগঠিত হবে, এগুলো কি জুমার বৈশিষ্ট্য। জুমার দিনে কত বড় বৈশিষ্ট্য। আর অথচ এই বন্ধের দিনটাকে আমরা পার্কে, আড্ডায়, বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায়, বিভিন্ন রাস্তার গোড়ায় গোড়ায়, এই বন্ধের দিনে রেল লাইনের আশেপাশে ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় আমরা খারাপি করি বেড়াই। এই শ্রেষ্ঠ দিনটাকে আমরা যেই পরিমাণ নাফরমানি করি, এই শ্রেষ্ঠ দিনটারে অপমানিত করি, কি জবাব দিব আমরা আল্লাহর দরবারে? বলেন। ছুটির দিন বলে কি এই দিনে পাপ কাজের ছুটি? নাউজুবিল্লাহ মিন জাল। এবং এই দিন প্রতি জুমার দিনে কি হয়? ফেরেশতারা আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত, সমুদ্র এই দিনকে খুব ভয় করে। ওই যে কিয়ামত হবে, এই দিনটাকে কি করে? আর আমরা কি এই দিনে আনন্দ করে, উল্লাস করি। বন্ধের দিন পাইয়া কি তালমাতাল অবস্থা। একটা বিয়ার অনুষ্ঠানের মধ্যে চোখের জেনা, হাতের জেনা, গায়ের জেনা, শরীরের জেনা, শরীর প্রদর্শনের জেনার কোনো কি নাই, কমতি নেই, অভাব নেই। পার্কেও কমতি নাই, রাস্তাঘাটেও কমতি নাই। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুন্দরভাবে ওযু করে জুমার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হলে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলে এবং নীরব থাকলে এবং জুমা থেকে, তাহলে কি হবে? এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এমনকি আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কি ওই শর্তগুলো মানতে হবে? কি শর্ত? সুন্দরভাবে ওযু করে মসজিদের উদ্দেশ্যে আগে ভাগে আসতে হবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে হবে এবং মসজিদে নীরব হয়ে থাকতে হবে। কথাবার্তা বলা যাবে না, অন্য কাজে লিপ্ত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক কদমের বিনিময়ে, জুমার দিন যে মসজিদে আসেন, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নেক আমল লেখা হয়। 1 বছর নেক আমল, 1 বছর নেক আমল। জুমার দিন যদি তাড়াতাড়ি মসজিদে আসেন, সারা বছরের রোজা রাখার সমান সওয়াব দেওয়া হয়। কেউ যদি তাড়াতাড়ি জুমার দিনে মসজিদে আসে, সারা বছরে কি করা হয়? সারা বছরের রোজার সওয়াব দেওয়া হয়। কেউ জুমার দিকে তাড়াতাড়ি সকাল সকাল চলে আসে, সে 1 বছর নামাজ পড়লে যে সওয়াব পাবে সেরকম সওয়াব সে পেয়ে যাবে। করা 3টা মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? গোসল করে সকাল সকাল আগে আগে মসজিদে চলে আসা। কেমন? পায়ে হেঁটে এবং ইমামের কাছাকাছি গিয়ে বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা। এই 3টা শর্ত মানলে কি হয়ে যাবে? ওই সওয়াবগুলো পাওয়া যাবে। কি সওয়াব? 1 বছরের নেক আমলের সওয়াব, 1 বছরের রোজা রাখার সওয়াব, 1 বছরের নফল নামাজ পড়ার সওয়াব। বলেন সুবহানাল্লাহ।
এরপরে যেই ব্যক্তি যারা মসজিদে সবার আগে আসবে তারা একটা উট কোরবানির সওয়াব পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তারপরে ধাপে যারা আসবে তারা একটা গাভী কোরবানির সওয়াব পেয়ে যাবে। তারপরে ধাপে যারা আসবে তারা একটা মেষ কোরবানির সওয়াব পেয়ে যাবে। তারপরে ধাপে যারা আসবে তারা একটা মুরগি দান করলে সেই সওয়াব সে পাওয়া যাবে। তারপরে ধাপে যারা আসবে একটা ডিম দান করলে যে সওয়াব সেই সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। তবে ইমাম সাহেব, এটা হলো কি, ইমাম সাহেব মিম্বারে উঠার আগ পর্যন্ত। ইমাম সাহেব মিম্বারে উঠার সাথে সাথে ফেরেশতারা কি রেজিস্টার বন্ধ করে খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যান, আর লেখা হয় না, লেখা বন্ধ। আপনারা আর কোনো কি মুরগির সোয়াব পাইলেন না, ডিমের সোয়াব পাইলেন না, কি উটের সোয়াব পাইলেন না, গাভীর সোয়াব পাইলেন না, কোনোটাই পাইলেন না, কারণ ওই যে রেজিস্টার বন্ধ। এখন কি ফেরেশতারা কি করছে, ইমাম সাহেব খুতবা উঠে গেছে, এখন খুতবা শুনবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবার সময় কথা বলা অনর্থক। খুতবার সময় যত এই কথা বলতে পারবেন না যে আপনি একটু সরি বসেন, মুখ দিয়ে না, ইশারা দিয়ে কথা বুঝাচ্ছেন, এটা বলা যাবে না। এই ভাই ওরা করেন, কথা বলা যাবে না। মসজিদে খুতবা শুরু হয়ে গেলে যত কথা বলবেন সবগুলো কথাই অবৈধ এবং অনর্থক। অনর্থক কথা হিসাবে কি হবে, এটা পরিগণিত হবে। এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে কি ফজিলত, আমরা এবার ফাজাইল বর্ণনা করবো। এবার কি ফজিলত, আর আমরা বলছি দুইটা দিশা আলোচনা, একটা হলো ফাজাইল আর একটা হলো কি রাজাইল। এখানে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার জন্য ফরজ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূলের প্রতি অসংখ্য রহমত বর্ষণ করেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাসূলের মর্যাদাকে সমুন্নত করার জন্য যতটুকু বরকত রহমত সব রাসূলের জন্য নাজিল করেন, এবং ফেরেশতারা সারাক্ষণ রাসূলের মর্যাদাকে সমুন্নত করার জন্য দোয়া করতে থাকে। আর আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, দুরূদ পড়ো, দোয়া করো। কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ো, বলে সুবহানাল্লাহ, সাল্লু আলাইহি তাসলিমা, বলে সুবহানাল্লাহ। অতএব আমরা দুরূদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন তার উপরে, এবং 10টি পাপ মোচন করে দেন, 10টি মর্যাদা উন্নত করে দেন, বলেন একবার সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যতক্ষণ দুরূদ পড়ে ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন অন্য হাদিসে, যত বেশি দুরূদ পড়বে সেই ব্যক্তির মর্যাদা তত বেশি কি হবে, আমার নিকটবর্তী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহু আকবার। দোয়াও আসমান ও জমিনের মাঝখানের দোয়া, আমরা যত দোয়া করি এই দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যখানে লটকে থাকে, কতক্ষণ পর্যন্ত? দুরূদ না পড়া পর্যন্ত। অতএব দুরূদ পড়তে হবে। কার প্রতি? আল্লাহুম্মা, কি দুরূদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন সবচেয়ে বড় বখিল হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার নাম সামনে নেওয়ার পরও সে কি বললো না, দুরূদ পড়লো না, সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় বখিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমার প্রতি দুরূদ পড়তে ভুল করলো, আসলে সে জান্নাতের রাস্তায় সে ভুল করলো, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলেন, একবার মিম্বারে 3বার উঠলেন, বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন, 3বার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি 3বার আমিন বলছেন? রাসূল বললেন জিবরাইল আমার কাছে আসছে, প্রথম কি বলছে? জিবরাইল আমাকে বলল যে এই ব্যক্তি রমজান মাস পেয়েও পাপ মোচন করতে পারলো না, সেই ব্যক্তি কি হলো, কি সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে গেল। তখন রাসূলুল্লাহ কি হলো, আমিন বললেন। দ্বিতীয়ত কি বললেন, যে জিবরাইল বলতে লাগলো যে ব্যক্তি মাতা পিতা অথবা দুইজনের একজনকে পেয়েও কি জাহান্নামে চলে গেল, সেই ব্যক্তি আমার থেকে দূরে সরে গেল। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, অর্থাৎ মাতা পিতা দুইজনকে পাইও জান্নাত অর্জন করতে পারলো না, অর্থাৎ বোঝা গেল কি মাতা পিতার খেদমত করলে কি পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আমাকে বললেন যার নিকট আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করে না,
আল্লাহ তাকেও দূর করেন। তখন রাসূল বললেন কি আমিন। অতএব রাসূল সাল্লামের দরুদ পড়ার গুরুত্ব কত বেশি। হ্যাঁ, তোমরা, রাসূল বলছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কারণ তোমরা পৃথিবীর যেই কোনো অঞ্চল থেকে দরুদ পড়ো সেই দরুদটা কি আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। কে পৌঁছান? ফেরেশতারা আমার কাছে পৌঁছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে এই মজলিসে বসে আল্লাহর জিকির এবং দুরুদ হয় না, দুরুদ পাঠ করে না, সেই সম্প্রদায় ক্ষতিকর পরিণাম হবে। কোনো মজলিস, কোনো সভা, কোনো মিটিং যখনই বসবেন তখন কি কোরআন শরীফ তেলাওয়াত করে নেবেন, সূরা ফাতিহা পড়ে নেবেন, জিকির আজকার করে নিয়া, এবং উঠে যাওয়ার সময় কি আবার সুবহানাল্লাহ দুরুদ পড়বেন, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যে কোনো আপনার মসজিদে যে মিটিংগুলো করেন, মসজিদের মিটিংগুলো করেন বা এলাকার মিটিং করেন, যে কোনো মিটিং করেন, মিটিংয়ের শুরুতেও জিকির করতে হবে, মিটিংয়ের শেষেও কি জিকির করতে হবে। যদি না করেন, রাসূল বলছেন যেমন একটা গাধা উঠে গেল গা, গাধা আসে কোনো কথা বলে আবার চলে গেল গা, গাধার সাথে তুলনা করছে। অতএব পৃথিবীর মধ্যে যতগুলো মজলিস হবে, যতগুলো বৈঠক হবে, যতগুলো মিটিং হবে, সব জায়গায় বসার সময় জিকির করতে হবে, বসার পরেও কি জিকির করে উঠতে হবে এবং রাসূলের উপরে দুরূদ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফজিলা এবং এই রাজিলাগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।